নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই মাটন কারি। কড়াই মাটন কারি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাটন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি বাটা মশলা দিয়ে মেখে নেব। বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, গোলমরিচ, গোটা গরম মশলা, সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার মাটনের মধ্যে পেস্টটা ঢেলে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। ওপর থেকে সর্ষের তেল ঢেলে দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব। মশলাটা যেন প্রত্যেকটা পিসে ভালো করে লেগে যায়। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দেব সামান্য গোটা জিরে, এক টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ, দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 10-15 কোয়া রসুন। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে হাফ কেজি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দেবো। ভাজা পেঁয়াজের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার লো ফ্লেম করে ঢেকে দিয়ে কষিয়ে নেব। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। যত ভালো কষানো হবে মাংসের টেস্ট অতই ভালো হবে। দেখো আমার এখানে মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব। গ্রেভির জন্য আমি এখানে জল ঢেলে দিলাম আন্দাজ মতন। এবার একদম লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব, আধা ঘন্টা সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে একটু করে দেখে নেব, একটু হবে। আমার আজকের রেসিপি কড়াই মাটন কারি একদম সার্ভ করবার জন্য তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর আমার গ্রেভি, একদম মাখো মাখো, খুব সুন্দর কড়াই মাটন কারি হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।